আমি একটা কথা বলতে চাই, কথাটা হলো আমাকে অনেকেই বলে যে তোমরা ঘুরতে যাওয়ার আগে বলো না কেন বা বলিস না কেন। কি করে বলবো, আমরা কাল সকাল অবধি ও জানতাম না যে আমরা আজকে এখানে আসবো, তাই নাকি বল? এখানে সব দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে, তো আমরা এই দাদাকে এত ডিস্টার্ব করছি, দোকান দাদা তুলেই নিয়েছিল, ফের আমরা এই ডামস্টিক খাবো বলে দাদাকে আর একবার গ্যাস জ্বালাতে বললাম। আরেই দেখো তোমরা কেউ এসছো আর আমি সুমোর জ্যাকেটটা পরেছি, ও বলছে আমাকে নাকি কাকিমা লাগে। কাকিমা লাগছে না গাইস, দেখো বয়স হয়েছে। তুই চুপ কর। আমি কোনদিন ব্লগে গাইস বলিনি, গাইস বলে সৌরভটা, তোমরা সেটা সবাই জানো। এদের ব্লগ ভালো হয় না, তোমরা সবাই ডিসলাইক মারো। ফ্রাইড রাইস, ডাল, সাদা ভাত, ওইখানে আছে আলুর চোখা, মিক্স ভেজ, আর এরপরে ডামস্টিক। সত্যিমাইরির আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আগের ব্লগে দেখেছো তোমরা যে আমরা দার্জিলিংয়ে এসেছি মিরিক হয়ে সাইট সিন করতে করতে। এই ব্লগে দেখতে পাবে আমরা দার্জিলিং মেলে ঘুরবো আর শপিং করব, আর কি খাচ্ছি না খাচ্ছি সেগুলোও দেখাবো। তো চলো বার হওয়া যাক। আজকে মহা অষ্টমী, তো অলরেডি অষ্টমী কেটে গেছে বলা যায়, কারণ সন্ধি পুজো হয়ে গেছে, আজকে দুপুরবেলা ছিল, আর এখন রাত 9টা বাজতে যায়। আমরা নতুন পোশাক পরে এখন যাচ্ছি মেলের উদ্দেশ্যে। এর অষ্টমী বলে সৌরভ পাঞ্জাবি পরেছে, আর মৌলি ড্রেস। আমি একটা স্টোল নিয়ে নিয়েছি হাতে করে, জানি ঠান্ডা লাগবে, বাট স্টাইল করবে বলে কেউই করছে না। এই দেখো মৌলি নতুন ড্রেস পরেছে, আর আমি পরেছি, আমাকে দেখাও। আমি পরেছি নতুন শার্ট, জিন্স, আর একটা কোট শার্ট নিয়ে নিচ্ছি, আর জুতোটা পরে। তো চলো। আর এই দেখো ইনি বেরিয়েছেন ওয়াশরুম থেকে, টোটাল আউটফিটটা দেখো, দারুণ লাগছে শুভকে, খুব সুন্দর লাগছে। সবাইকে শুভ মহাষ্টমী। আমাদের হোটেলের সিঁড়িটা শুধু দেখায়, মানে আগে যেখানে থাকতাম তার পাশেরই হোটেল। তো ঘুরে আসি মেল থেকে, তারপরে তোমাদের দেখাবো। ঘড়ির কাঁটায় এখন 9:45, আর আমরা যাচ্ছি মেলের দিকে। তবে রাস্তাটা পুরো ফাঁকা হয়ে গেছে, যখন নেমেছিলাম রাস্তায় ভালো ভিড় ছিল। দেখা যাক মেলে দোকানপাট খোলা আছে কি না, মানে মেলের আশেপাশে যেটা আছে। দার্জিলিংয়ের বিখ্যাত ঘড়ি, আর আমরা এই পারে আছি, আর এই পারে আছে মেল। আমি একটা কথা বলতে চাই, কথাটা হলো আমাকে অনেকেই বলে যে তোমরা ঘুরতে যাওয়ার আগে বলো না কেন বা বলিস না কেন। কি করে বলবো, আমরা কাল সকাল অবধি ও জানতাম না যে আমরা আজকে এখানে আসবো, তাই নাকি বল? চল টাটা। মেলের রাস্তায় দেখতে পাচ্ছি বিশাল ভিড় আছে। ইভেন্টার্স বন্ধ হয়ে গেছে, অনেক কিছু বন্ধ হয়ে গেছে। তো দেখা যাক কি কি খোলা পাওয়া যায়। মেলে যাওয়ার রাস্তাটা ভিড়টা দেখো। গ্লেনারিসের সামনে ফটো তোলার হিড়িক আছে এখন, আর আমরা যাচ্ছি মেলের দিকে। ভোর 5টা বাজবে। মেলে অবস্থাটা দেখো, আরও ভিড়, তবুও আমরা লেট করে এসেছি। মেলে দুর্গাপুজো হচ্ছে, এবছর থিম করেছে কেদারনাথের মন্দির। আমরা এখন যাচ্ছি মেল মার্কেটের দিকে, এই গোল্ডেন টিপসের পাশে। আর এখন মেলটা অনেকটাই ফাঁকা আছে, মেলের দুর্গাপুজো হচ্ছে, দারুণ লাগছে এটা। মেল মার্কেটে যাচ্ছিলাম, তো মেল মার্কেট বন্ধ আছে, এখন যাচ্ছি চৌরাস্তা হকার্স মার্কেটে। ওয়েলকাম টু চৌরাস্তা হকার্স মার্কেট। এই মেলের যে স্ট্যাচুটা আছে তার পাশে। আমরা এই চৌরাস্তার মার্কেটের দিকে যাচ্ছি, আর এখান থেকে বাঁদিকের ভিউটা একবার দেখিয়ে দিই তোমাদের। কি অপূর্ব লাগছে, চাঁদটা পুরো ঢেকে গেছে মেঘে। মার্কেটটা এখন অনেকটা দূরে করে দিয়েছে, আর এই বাঁদিকে আছে গোর্খাল্যান্ডের অফিস। ও গোর্খাল্যান্ডের অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং আছে, সেখানেই মার্কেটটা বসেছে। মা সরস্বতীর একটা বিশাল বড় মূর্তি রয়েছে, আর মার্কেটটা পুরো এপারেই চলে এসছে এখন। ওপারে যেহেতু কাজ চলছে সেজন্য মার্কেটটা এখানেই রয়েছে এখন, বোথ সাইড রয়েছে।
মৌলি আর সৌরভ এখান থেকে উইন্ড চিম দেখছে। এখন 9:25 বাজতে যায়, সেখানে তাড়াতাড়ি দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি না, 9টার সময় বন্ধ করে দেয়। তো আজকে কাস্টমার আছে বলে তবু অনেকক্ষণ খোলা রেখেছিলেন, আস্তে আস্তে সব দোকান বন্ধ হয়ে যাচ্ছে। খাওয়ার যে দোকানগুলো ছিল সেগুলো কিন্তু সব এখানে চলে এসছে। আস্তে আস্তে প্রায় দোকান সব বন্ধ হয়ে যাচ্ছে। মৌলি এখান থেকে দেখছে। একদম কম হবে না। এই দিদির দোকান থেকে শপিং করেছি। আর এখন তো এই দোকান আর দিদির মেল রোডের দোকান থাকে। ওখানে কত নম্বর দিদির দোকান? 62 or 68. 62, 68। হ্যাঁ, তো দিদির দোকান থেকে কিনবে তোমরা যখনই দার্জিলিংয়ে আসবে। দিদির কম দাম। ব্যবহারও খুব ভালো। শপিং করছি আর সৌরভ এখানে। আমার খাওয়া সবার আগে, ওদের শপিং সবার আগে। আমি অনেক দিনের ইচ্ছা আমি কিছু কিনবো, মানে সেটা আমি তোমাদের পরে দেখাবো, এখন দেখাচ্ছি না, এখন দেখালে একটু অশান্তি হবে, ওই জন্য এখন দেখাচ্ছি আর দিদিরা এখন সব বন্ধ করতে ব্যস্ত। বন্ধ। এখান থেকে মৌলি অনেক কিছু কিনেছে, দিদি এখন দোকান বন্ধ করতে ব্যস্ত। তো এখান থেকে তোমরা জিনিস নিতে পারো। দিদি তোমার সব নাম্বারটা কত? 64। তো দিদির সব নম্বর 64। অনেক কিছু আইটেম পাওয়া যায় আর গিফট দেওয়ার জন্য একদম পারফেক্ট। এখানে সব দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে, তো আমরা এই দাদাকে এত ডিস্টার্ব করছি, দোকান দাদা তুলেই নিয়েছিল। ফের আমরা এই ডামস্টিক খাবো বলে দাদাকে আর একবার গ্যাস জ্বালাতে বললাম। এখন খাচ্ছি চিকেন শেফালি, আর আমাদের ওখানে ফ্রাই হচ্ছে চিকেন। আমরা এখানে ভেবেছিলাম আমরা লাস্ট কাস্টমার, তাই তো সৌরভ, কিন্তু আমাদের জন্যে এই দাদা আর দিদিগুলোর সেল হলো। তো দেখো পুরো দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। এখন প্রচুর শপিং করেছে, এবার জায়গাটা পুরো অন্ধকার হয়ে গেছে। আমরাই লাস্ট, আর এই কয়েকজন আর আছে। এখানে পুরো গেট বন্ধ হয়ে যায়। আর কুকুরটা দেখো কি সুন্দর দেখতে, এই দেখো কি সুন্দর সুন্দর দেখতে। দেখো টয়লেট করে দেবে বোধহয়। চলো, পুরো ফাঁকা হয়ে গেছে, আমরা এবার যাই। রাতের বেলা আমরা কজন এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আর কয়েকজন, একজন অথবা দুজন করে আসছে। আর এই দেখো তোমরা কেউ এসছো? আর আমি শুভর জ্যাকেটটা পরেছি, ও বলছে আমাকে নাকি কাকিমা লাগে। কাকিমা লাগছে না, গাইস দেখো বয়স হয়েছে। তুই চুপ কর। আমি কোনদিন ব্লগে গাইস বলিনি, গাইস বলে বললো। সৌরভটা, তোমরা সেটা সবাই জানো। এদের ব্লগ ভালো হয় না, তোমরা সবাই ডিসলাইক মারো। এ বাবা, এখন 10:30 বাজে, দুর্গাপুজোর অষ্টমী। আমরা কাটাচ্ছি এখন দার্জিলিংয়ের মেলে। ও জীবনে আসেনি বলছে, কিছু বলো এবার। কি বলবো আর, এদের ব্লগ তো সব দেখো, ওরা সব দেখাচ্ছে, তোমরাও দেখো। এখন প্রায় সব দোকানপাট বন্ধ হয়ে গেছে, আর কিছু কিছু লোক এখানে রয়েছেন। হোপের সামনে সৌরভ পাঞ্জাবি পরে ফটো তুলবে বলে ওয়েট করছে, আমরাও ফটো তুলবো, তবে এখন প্রচুর লাইন রয়েছে। এখন রাত 11টা বাজে, তো আমরা গ্লেনারিসের সামনে ফটো শ্যুট করে এখন যাচ্ছি হোটেলের দিকে। 11:10। এই দিদির কাছ থেকে আমরা লেমন টি আর কফি একে তারাপীঠ নিয়েছি। থেকে নিয়ে এসেছি আমরা। একে আমরা তারাপীঠ থেকে নিয়ে এসেছি। ভন্ড। বাপের জন্য কেউ যদি না কোনোদিন চা কফি রাত্রেবেলা খায়, তারা এরকম ব্লগ করে। তুমি তো রাত্রেবেলা খাচ্ছ, ছোট লোকদের ব্লগ, আমি তো কফি খাচ্ছি না, কফিটা তুমি খাচ্ছ। ছোট লোকদের। ওই জন্য খুব পাগলের মতো। আমরা এই ক্লক টাওয়ার থেকে এখন আমাদের হোটেলের দিকে যাচ্ছি। এখন রাত 11:30 বাজে, রাস্তায় লোকজন খুবই কম। গিয়ে আমরা ডিনার করব। চলো, রাতে কি খাবার খাবো তোমাদের সাথে শেয়ার করব। আমরা এবারে উঠেছি গোল্ডেন হোটেল অ্যান্ড রিসর্টস। সামনেই আছে নীলকণ্ঠ, আর নীলকণ্ঠের এইখান থেকে এই হোটেলটায় আসতে হবে। এই হলো রিসেপশান, এপারে খাওয়ার ব্যবস্থা আছে। তো এখন 11:30 বেজে গেছে বলে সব বন্ধ হয়ে গেছে। নিজস্ব রেস্টুরেন্টও আছে। আর এটা হলো ওয়েটিং রুম, রিসেপশানের যে ওয়েটিং রুম হয় সেটা। আর এখানে লিফটের ব্যবস্থাও আছে, তো আমরা লিফটে করে এখন দোতলায় যাব। রাত্রি এখন 12:40, আর আমরা এখন ডিনার করছি ফ্রাইড রাইস,
ডাল, সাদা ভাত, ওইখানে আছে আলুর চোখা, মিক্স ভেজ, আর এরপরে ড্রামস্টিক প্লাস ললিপপ। জানি না ভালো করে হজম হবে কি না। আমাদের রুমটা দেখিয়ে দিই। তো রুমটা দেখো বেশ বড় সড়ো, একটা ওয়ার্ড্রপ আছে, বেডটাও বেশ ভালো। আর আমরা 4 জন আছি এই রুমে, তো এই বেডে 3 জন থাকা যাবে। আর এটা মৌলির জন্য এখানে সব রকম জিনিসপত্র দেওয়া আগে ছিল, আমরা ওলট পালট করে দিয়েছি। এখানে চা কফি সবই দেওয়া আছে, একটা কেটেলও আছে। কেটেলটায় আমরা জল গরম করে কফি করে খেয়েছিলাম। তো এখন শুধু চায়ের পাতার যে পাউচটা সেটাই পড়ে রয়েছে। রুমে টিভি আছে। আর বাথরুমটাও দেখায়, সৌরভ ব্রাশ করছে এখন। বাথরুমটাও বেশ বড় সড়ো আর ক্লিনও। এখানে সাবান আর যাবতীয় জিনিসপত্র দিয়েছিল। আর এইগুলো সব সৌরভের পার্সোনাল কেয়ার। আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে। আজকের মতন গুড নাইট।